গুড মর্নিং। আমাদের অনেকক্ষণ আগে হয়ে গেছে, সকাল সকাল ঘুম ভেঙে গেছে। পর্দাটা সরাচ্ছি, সরিয়ে আপনাদের দেখাচ্ছি কি ঝলমল করছে আজকে। এখানে কি হচ্ছে যে যখন তখন কিন্তু বৃষ্টি পড়ছে। তো যেহেতু দুদিন আমাদের ব্যাক টু ব্যাক খুব ঘোরাঘুরি হয়েছে, তো আজকের দিনটা আমাদের পুরোপুরি রেস্ট বলতে আশেপাশে একটু যাওয়ার ইচ্ছে আছে শপিংয়ের জন্য। তা বাদ দিয়ে আজকের দিনটা আমরা হোটেলের মধ্যেই থাকবো, কাটাবো। কেন, একটু রেস্ট হলে কি হয়, কালকের দিনটা যখন আবার বেরোবো ফুল এনার্জি নিয়ে বেরোবো। তো এই ওয়েদারে একটু ভাবছি কাছাকাছি যে মলটা আছে সেখানে গিয়ে ঘুরে আসি। ব্রেকফাস্ট তো কমপ্লিমেন্টারি ছিল, সেটা তো আমরা হোটেলের মধ্যেই খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে চা খেয়ে এবার বেরিয়ে পড়েছি মলের। এবার মলগুলো এখানে কী হয়, কিছু মল যেটা আছে হাঁটার ডিস্টেন্সে আছে, এই জায়গাটা ইন্ডিয়ানসদের থাকার জন্য খুব প্রাইম। তো যারা ইন্ডিয়ানসরা যাচ্ছেন আপনারা রামাদাতে যদি থাকেন, খুব প্রাইম জায়গা। চারিদিকে ইন্ডিয়ান রেস্টুরেন্টস, ইন্ডিয়ান কাছে পিঠে প্রচুর মল আছে, অ্যান্ড কানেক্টিভিটিটা খুব ভালো। তো আমরা যাচ্ছি ইন্দিরা স্কোয়ার মল, সেখানে প্রচুর জিনিস আছে। একদিন ঘুরে গেছি অলরেডি, আজকের দিনটা আপনাদের দেখাচ্ছি। কিছু শপিং করব। তো আমরা এখন এন্টার করছি। তো খুব বেশিক্ষণ হাঁটা নয়, এই ম্যাক্সিমাম 15 মিনিটস। এবং দেখুন মল পুরো জামা কাপড় জিনিসপত্রে ভরা এবং ভেরি রিজনেবল রেট। তো কোনো প্রবলেম হবে না যে প্রচুর এক্সপেন্সিভ। এই মলটা খুব রিজনেবল, যে কারণে এখানে আসা। তো আরও অনেক মলস আছে, আগের দিনও একটা মলে গেছিলাম, দেখালাম। তো বিভিন্ন মলে গিয়ে কালেক্ট করছি গিফটিংয়ের জিনিস, নিজেদের জন্য জিনিস, আর আপনাদের সাথে আমি শেয়ার করছি। অন্য জুস কেন টুকটাক কিছু বাজার হয়ে গেছে। ওয়েদারটা দেখছেন ক্লাউডি আছে, আমরা আবার হেঁটেই ফেরত আসছি। কেন, এখানে প্রবলেমটা হচ্ছে ট্যাক্সি নিলে পরে এতটাই কম ডিস্টেন্স, অনেক ট্যাক্সিওয়ালা যেতে চায় না। তো সেদিনকে আমরা একটা টুকটুক গাড়ি করে ফেরত এসেছিলাম, বৃষ্টি পড়ছিল। টুকটুক বলতে টোটো, যেটা আমাদের ইন্ডিয়াতে আছে। তো এবং আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছে, লাঞ্চ একটা পার্টিকুলার টাইমের মধ্যে আমাদের গিয়ে করতে হবে। তো আমরা যেটা করেছি হচ্ছে বিভিন্ন দিন বিভিন্ন রেস্টুরেন্টস, ইন্ডিয়ান রেস্টুরেন্টসে লাঞ্চ অ্যান্ড ডিনার করছি, সো দ্যাট একটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি ডিফারেন্ট রেস্টুরেন্টসে কী খাওয়া দাওয়া পাওয়া যায়, সো দ্যাট আপনারা যখন আসবেন ইউ ক্যান পিক অ্যান্ড চুজ পার্টিকুলার কোনো রেস্টুরেন্ট। সেই কারণে, এবং ইন্ডিয়ান খেলে পরে সবাই ইন্ডিয়ান খেতে ভালোবাসে বলে ইন্ডিয়ানই খাচ্ছি, এবং স্ন্যাক্স হিসাবে আমরা অনেক সময় বাইরে স্ট্রিট ফুড ট্রাই করছি। তো আমরা এখন হোটেলে ফেরত যাচ্ছি, কেন জিনিসপত্রগুলো আমাদের আবার ফেরত রাখতে হবে, প্রচুর জিনিস, ওইগুলো নিয়ে তো খেতে যেতে পারি না। এবং গিয়ে একটু রেস্ট নিয়ে এবার আমরা তারপরে আবার যাব হচ্ছে আমরা যেই আমাদের রেস্টুরেন্টটা বলা হয়েছে খেতে যেতে, ওখানে বিদেশি প্রচুর এসে থাকতো, ওই জন্য ওরই হবে। ঘুরে এলাম বন্ধুরা, টায়ার্ড হয়ে গেছি, অনেকটা গেছি, হেঁটে এসছি। কেন, আজকে বৃষ্টি হচ্ছে না বলে ওয়েদারটা ঠিক আছে, তো হেঁটে যাওয়াটা ওয়ার্থের ছিল। তো ভালোই লাগলো, ঘুরে এলাম। এটা কাছাকাছি একটা মলে গেছিলাম, দেখার এত কিছু আছে, কেনার তো অবভিয়াসলি আছে। বুঝতেই পারছেন, মেয়েরা থাকলে পরে কেনাকাটাটা একটু বেশি হয়, বেশ এনজয় করা যায়, অনেক কিছু কেনার থাকে। তা কিনে এলাম আর ঘুরে এলাম, হেঁটে এলাম, খাওয়াটাও হজম হয়ে গেল, করে বেশ ভালো লাগলো। রুমে বসে কি করব, একটু ঘুরে এলাম। এবার যাব লাঞ্চ করতে। তো আজকের দিনটা এইভাবেই কাটানো হচ্ছে, বিকেলে আবার একটু যাব শপিং করতে। আর এখানে মলসগুলো মোটামুটি 7:30টায় বন্ধ হয়ে যায়। তো এখন ওয়েদারটা কীরকম বাইরে দেখাচ্ছি, এখন হচ্ছে এরকম ওয়েদার, রোদ সেরকম নেই, একটু
হালকা রোদ, মানে জাস্ট মেঘ রোদ এরম টাইপসের, তাই জন্য কষ্ট হয়নি হেঁটে যাওয়া আসা, নাহলে ছাতা ছিল কোনো ব্যাপার না। তো এখন এরকম লাগছে বাইরেটা। এবার একটু বসবো, বসে তারপরে যাব লাঞ্চ করতে। এবার একটু বসবো, সেই জানলার ধারটা, এখান দিয়ে বসলেই যা ভিউ, জানলার ধারটা ছাড়তে ইচ্ছেই করে না। তো যাই হোক, দেখুন জানলার থেকে বসলে কি ভিউ দেখানো যায়, বসলে এই হচ্ছে ভিউ। দেখে নিই যে কটা দিন আছি, দারুণ ভিউ। নইলে আমার বাড়ির বাইরে যা ভিউ, বাপরে, পাশের বাড়ির, গিয়ে ওটা খুব মিস করবো। এনিওয়েজ, চলুন একটু রেস্ট নিই। উল্টো ফুটেই রয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস রেস্টুরেন্ট, এখানে এসেছি। বাফেতে প্রচুর খাবার দাবার, আর যারা এজেন্সি থ্রু থেকে আসেনি তারা নিচে গিয়েও খেতে পারে, আলা কার্তে মিলস যেটা পছন্দ সেই রকম খাবার নিয়ে তারা খেতে পারে। উপরে পুরো বাফে ছিল, বেগুনের ভর্তা ছিল, একটা মিক্স ভেজ মতো করেছিল ভিন্ডি দিয়ে, ভীষণ টেস্টি, ডাল ফ্রাই ছিল, তারপরে সাথে চিকেন কারি ছিল, সাম্বার ছিল। প্রত্যেকটা আইটেম কিন্তু ভীষণ সুন্দর খেতে এবং নর্থ ইন্ডিয়ান স্টাইলে, যে কারণে আমরা অনেক বেশি এনজয় করেছি। তো আমি মোটামুটি অল্প অল্প করে সবই নিয়েছি। এই হচ্ছে আমার প্ল্যাটারটা, খাওয়া এনজয় করে ফেরত যাব। এখন হচ্ছে দুপুরবেলা এইমাত্র লাঞ্চ করে ফিরলাম, 2:45 বাজে। আর লাঞ্চ করে ফিরে আসার পরে কিছু করার নেই, এখন একটু রেস্ট নেব। রেস্ট নিয়ে বিকেলে চায়ের সাথে আপনাদের সাথে দেখা হবে। আর বাইরে কোথায় যাব না যাব জানি না, সেটা বিকেলেই ডিসাইড করা হবে। তো চলুন আবার বিকেলে চায়ের সাথে আপনাদের সাথে আমার দেখা হবে, সেখানেই যাব। ট্রাভেল এজেন্সি দিয়ে বুক করা, তো সুতরাং সব কিছু খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করা আছে যে কখন কোথায় কোন রেস্টুরেন্টে খেতে হবে, কোন জায়গা যেতে হবে। এখনও অবধি এক্সপিরিয়েন্স মোটামুটি খারাপ নয়, কিন্তু ক্রমশ প্রকাশ্য আপনাদের সাথে শেয়ার করব কিছু জিনিস যেগুলো আপনাদের আগের ভিডিওসগুলোতে আসবে, যে কী জিনিস মাথায় রাখতে হবে। এনিওয়েজ, থাইল্যান্ড আমরা এর আগেও এসেছি, ফুকেত। যখন আমরা মালয়েশিয়াতে থাকতাম তখন আমার বাবা মা ছিলেন আমাদের সাথে, এবং আমরা নিজেরাই এসেছিলাম, কোনো ট্রাভেল এজেন্সি থ্রুতে নয়। অ্যান্ড ভীষণ এনজয়েবল একটা ট্রিপ ছিল। বাট এবার বহু বছর পরে এলাম, তাই ভাবলাম যে যেহেতু ব্যাংকক কোনো দিন আসেনি, আমার হাজব্যান্ড ওই জন্য পাটায়া ব্যাংককটা পুরো থ্রু এজেন্সি নিয়েছে। যদিও বা এমন কোনো বড় ব্যাপার না, আপনারা নিজেরা চাইলেও নিজেরা বুকিং করে আসতে পারেন। বৃষ্টি পড়ছিল, ওয়েদারটা দেখুন কি সুন্দর লাগছে, জানলা দিয়ে স্কাইলাইনটা আপনাদের সাথে শেয়ার করছি। তো সেরকমভাবে আর সন্ধেবেলার পরে আর বেরোলাম না, কেন এত বৃষ্টি ছিল, বেরোয়ে আপনি কোথাও ঘুরতে পারবেন না সেই হবে। তো তাই এখানেই থাকলাম। আর সেই ইন্ডিয়ান এক্সপ্রেসেই আমরা যেহেতু ডিনার করতে যাব, তাই জন্য আর রাত্রিবেলা সেটা আর শেয়ার করব না। আজকে আমরা তাড়াতাড়ি করে খেয়ে শুয়ে পড়বো, কেন পরের দিন একটা সিটি ট্যুরে বেরোনোর কথা, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। সেই এক্সপিরিয়েন্সটা কেমন লাগলো, মানে কোন জায়গাগুলো দেখার কোনগুলো নয়, সেগুলো নেক্সট ভিডিওতে আসবে। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।